হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডক্টর শহীদুজ্জামান শুভ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দাঁত তোলা বা যেকোনো ছোটখাটো ডেন্টাল সার্জারির আগে আমরা সবসময় পেশেন্টদেরকে একটা প্রশ্ন করে থাকি যে আপনার কি ডায়াবেটিস আছে কিনা? আর ডায়াবেটিস থাকলে তা নিয়ন্ত্রণে আছে কিনা? কেন আমরা এত জোর দেই ডায়াবেটিস নিয়ন্ত্রণের উপর? আজকের ভিডিওতে আমরা সেটা সহজ করে বলবো। প্রথম কারণ হচ্ছে সংক্রমণের ঝুঁকি বা রিস্ক অফ ইনফেকশন। যখন আপনার রক্তে শর্করার বা কার্বোহাইড্রেটের মাত্রা বেশি থাকে, তখন আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। দাঁত তোলার পর সেখানে একটি গর্ত তৈরি হয় এবং একটি ক্ষত তৈরি হয়। রক্তে অতিরিক্ত চিনি সেই ব্যাকটেরিয়াগুলোর জন্য আদর্শ পরিবেশ তৈরি করে, যার ফলে ইনফেকশন বা সংক্রমণের জন্ম দেয়। ফলে দাঁত তোলার স্থানে সহজেই ঘা বা সংক্রমণ হতে পারে। দ্বিতীয় কারণ হচ্ছে ক্ষত শুকাতে দেরি হয়, যাকে আমরা বলি ডিলেইড হিলিং। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রক্তনালীগুলোকে ক্ষতিগ্রস্ত করে। এর ফলে ক্ষতস্থানে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন, পুষ্টি এবং রোগ প্রতিরোধকারী কোষগুলো পৌঁছাতে পারে না। তৃতীয় কারণ ড্রাই সকেট বা অন্যান্য জটিলতা। ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে দাঁত তোলার পর কিছু জটিলতা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, যেমন ড্রাই সকেট। এটি এমন একটি অবস্থা যেখানে ক্ষতস্থানে প্রয়োজনীয় রক্ত জমাট বাঁধতে পারে না বা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, যা তীব্র ব্যথা সৃষ্টি করে। তাই আপনি যদি ডায়াবেটিসের রোগী হন, তবে দাঁত তোলার সময় বা ছোট সার্জারির আগে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে ডাক্তারের পরামর্শ অনুযায়ী দাঁত তোলার দিন সকালে আপনার ব্লাড সুগার লেভেলটা পরিমাপ করতে হবে। সাধারণত রক্তে শর্করার পরিমাণ 11 এর নিচে থাকলে দাঁত তোলা নিরাপদ। এর বেশি থাকলে প্রথমে ওষুধের মাধ্যমে তা নিয়ন্ত্রণ করতে হবে। ডাক্তার যদি অ্যান্টিবায়োটিক দেন, তবে তা অবশ্যই সঠিক মতো সেবন করতে হবে। দাঁত তোলা একটি সাধারণ প্রক্রিয়া, কিন্তু ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখলে আপনি সহজেই সংক্রমণ এবং অন্যান্য জটিলতা এড়াতে পারবেন। আপনার ডেন্টাল সার্জনের সাথে কথা বলুন এবং নিরাপদ থাকুন। আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদের ইনবক্সে জানাতে পারেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।